নমস্কার বন্ধুরা, আজকে শিবরাত্রির দিনে সবার বাড়িতেই নিরামিষ খাওয়া দাওয়া হয়। আমাদের বাড়িতেও নিরামিষ রান্না করেছিলাম। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করেছিলাম। অন্যবারে শুধু আমি উপোস করি বলে তাই জন্য সেরকম নিরামিষ খিচুড়ি কিছুই করতাম না। কিন্তু এবারে যেহেতু আমরা তিনজনই ঠাকুরকে জল দিয়েছি, সেই জন্য একবারে সবার জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছি। আমি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করি। বেশিরভাগই আমি এই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বেশি বানাই। ঘরের চাল দিয়ে খুব কমই বানাই, কারণ খিচুড়ি সবসময় তো তৈরি করি না। মাঝে সাঝে যখন কোনো অনুষ্ঠান, কোনো পুজো আচ্ছারার দিনে আমি খিচুড়িটা করি, সেই কারণে গোবিন্দভোগ চাল দিয়ে করারই চেষ্টা করি। এবং তার সঙ্গে মুগ ডাল আর মটর ডাল দুই রকমই দিই, সমান অনুপাতেই দিই। মুগ ডাল যতটা পরিমাণ দিই, মটর ডালও ততটাই পরিমাণের দিই, যাতে খিচুড়িটা টেস্ট হয়। আমি 500 গ্রাম চালের খিচুড়ি করেছি। তাও প্রথমে আমি ওই চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে গরম জলের মধ্যে চালটা দিয়ে দিয়েছি। আর এপাশে কড়াইয়ের মধ্যে মুগ ডালটা একটু ভেজে, হালকা সামান্য তেল দিয়ে ভেজে, তারপর ওটাও ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর প্রেসারে আমি মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি, হাফ সেদ্ধ করেছি, আর হাফ হলো ওই খিচুড়ির মধ্যেই দিয়ে দিয়েছি। চালের ডালটা দেওয়ার পর, মুগ ডালটা দেওয়ার পর মটর ডালটা তারপরে দিয়ে দিয়েছি, যাতে একবারে ওর সঙ্গে হাফ যে সেদ্ধ হয়নি সেটাও পুরোটা ওর মধ্যে সেদ্ধ হয়ে যাবে খিচুড়িটা যতক্ষণ রেডি হবে। আর তারপরে আমি এপাশে ফুলকপি, বরবটি, গাজর সব একসঙ্গে ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আমি একটু বড় বড় করে আলুও দিয়েছি খিচুড়ির মধ্যে। তারপর সব সবজি ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর আদা দিয়েছি একটু, আর হলুদ, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে তারপর ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। আর আমি খিচুড়ির মধ্যেও সামান্য একটুখানি হলুদ দিয়েছি, কারণ পুরোটা একবারে তো দেওয়া যায় না, তাই জন্য কিছুটা খিচুড়ির মধ্যে হলুদ দিয়েছি, আর বাকি হলুদ মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে সেই মশলাটা খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। তো এখন যেহেতু শীতকাল, মটরশুঁটি পাওয়া যায়, তাই মটরশুঁটিও দিয়েছি ওর মধ্যে। আমি টমেটোটা আজকে দিইনি, তোমরা চাইলে এর মধ্যে একটু টমেটোও দিতে পারো। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর তারপর সবার লাস্টে খিচুড়িটা হয়ে আসলে আমি ওর মধ্যে নুন, চিনি, ঘি, গরম মশলা সব দিয়ে তারপর ভালো করে ঢাকাটা চাপা দিয়ে দিয়েছি। আর এপাশে কড়াইতে একটু নিরামিষ আলুর দমও করেছিলাম। প্রথমে আলুটাকে একটু বড় বড় করে কেটেছি, একটা বড় আলুর 4 টুকরো করেছি। তারপর তেলের মধ্যে আলুটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। তারপরে ওর মধ্যে একটু হলুদ, একটুখানি লবণ এইসব দিয়ে তেলের মধ্যে ভালো করে আলুটা ভাজা হয়ে গেলে তারপর সেইগুলো আলুগুলো থালার মধ্যে তুলে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো একটু লাল লাল হবে বলে সামান্য একটু ওর মধ্যে হলুদও দিলাম, যেহেতু আলুগুলো একটু তাহলে লালচে লালচে কালারটা আসে। এরপর আলুগুলো তুলে রেখে দেওয়ার পরে ওই তেলের মধ্যে একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ আলুর দম, তার জন্য একটু ঘি দিয়ে করলে রঙটাও ভালো আসে, তার সঙ্গে টেস্টটাও খুব ভালো হয়। আমার তো মনে হয় আদা, রসুন, পেঁয়াজ দিয়ে আলুর দমের চেয়ে এই নিরামিষ আলুর দম খুব বেশি খেতে ভালো হয়। তোমাদের কেমন লাগে, কোনটা বেশি ভালো লাগে সেটা তোমরা জানিও। তারপর ওই তেলেতে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আমি মিক্সিতে আদা, একটু কাঁচা লঙ্কা, আর তার মধ্যে গোটা কয়েক চারমগজ আর 4-5টা কাজু বা ঘরে ছিল, ওই একসঙ্গে আমি মিক্সিতে বেটে নিয়েছি। ওই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ ওই তেলের মধ্যে দিয়ে কিন্তু ওটা দেওয়ার পরে
খুব বেশিক্ষণ ওটা কিন্তু রাখা যাবে না বা খুব জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ওটা রাখতে হবে, না হলে যেহেতু কাজু দেওয়া আছে তলায় লেগে যেতে পারে। সেই কারণে ওটা মিডিয়াম আঁচে রেখে তার মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হালকা একটু লবণ সব দিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর আলুগুলো ওই মশলার মধ্যে দিয়ে নিয়েছি। তারপর আলুগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই মিক্সিতে যা মশলা লেগেছিলো সেই জল দিয়ে ধুয়ে, মিক্সিটা বাটিটা ধুয়ে সেই জলটা ঢেলে নিয়েছি। তারপর আমরা একটু আলুর দমের মধ্যেও কড়াইশুঁটি দিয়েছি, খিচুড়ির মধ্যেও কিছুটা কড়াইশুঁটি দিয়েছি, আলুর দমেতেও কিছুটা কড়াইশুঁটি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়ো একটু সামান্য দিয়ে তারপরে ওটা চাপা দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো জানাবে। টাটা।